নমস্কার। আজকের প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব ১৬। আজকের পাঁচালীর বিষয় রাজা হে দুষ্মন্তের তত্ত্ববিদ, মৃগয়া। শুরু করছি রাজা দুষ্মন্তের মৃগয়া। জনমেজয় কহিলে, হে তত্ত্ববিদ, শোনাও মোরে শকুন্তলার উৎপত্তির বিবরণ, মহামতি ভরতের জন্ম ও চরিত, এবং মহাবীর রাজা দুষ্মন্ত কিরূপে শকুন্তলা লাভ করিয়াছিলেন, এ সমস্ত আনুপূর্বিক করিবে বর্ণন। বৈশম্পায়ন কহিলেন, একদা মহাবাহু রাজা দুষ্মন্ত মৃগার্থ করিলেন যাত্রা মহাবনে। শত শত হস্তি ও অশ্বরথাবৃত খড়গ শক্তি গদা মুসল প্রাস তোমর প্রভৃতি সমারোহে ও সাথে বিবিধ শস্ত্রধারী সেনাগণে। চারিদিক কম্পিত, দামামা বাজায় সেনাগণ, কি ভীষণ দুন্দুব্য শব্দ। শিঙা ফুঁকিছে যেন সিংহের আস্ফালন সূচক তীব্র আওয়াজ, কান হয় জব্দ। শঙ্খধ্বনি ও দুন্দুবি বাজানোর সম্মিলিত আওয়াজ তোলে এক গম্ভীর শব্দ। রথের চাকার চলাচলের প্রচণ্ড তীব্র কান ফাটানোর ধ্বনি এবং নানাবিধ অস্ত্রশস্ত্রের ভয়ঙ্কর নির্ঘোষে ওঠে এক ঘোরতর কোলাহল ধ্বনি। সুবিশাল সেনাসভা যেন চলে একসাথে। নগরবাসী দেখেন তাহা মোহিত আবেশে। নগরবাসিনী মহিলাগণ করেন আরোহণ অট্টালিকার শিখরদেশে। শ্বেতা হইতে যশস্বী শত্রুহন্তা ইন্দ্রসদৃশ্য নরপতির সৈন্যশোভা সন্দর্শনে সাতিশয় সন্তুষ্ট হইয়া তারা লিপ্ত প্রবেশ পথে তাদের মস্তকোপরি পুষ্পবৃষ্টি বর্ষণে। সাথে উচ্ছ্বাসে করিতে থাকেন শ্বেতা যশস্বী শত্রুহন্তা ইন্দ্রসদৃশ্য মহারাজা দুষ্মন্তের জয়ধ্বনি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারি বর্ণ পশ্চাৎ গমনে পরাক্রমশালী দুষ্মন্তকে করিলেন আশীর্বাদ ও আকাশ বিদীর্ণ করে তোলেন জয় মহারাজা দুষ্মন্ত ধ্বনি। রাজা সুবর্ণপ্রভ রথপরি আরোহণ করিয়া গহন বনমধ্যে প্রবেশিয়া দেখিলেন বেল, আকন্দ, কদবেল, বাকলি, খয়ের প্রভৃতি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ এই অরণ্য। পর্বতশ্রেষ্ঠ অনল্প পাষাণখণ্ডে ব্যাপ্ত, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি বহুবিধ হিংস্র জন্তুর দ্বারা সমাবৃত এক ভয়ঙ্কর অরণ্য। বহু যোজন বিস্তৃত এই বনে কোনো স্থানেই জল নাই এবং মানুষের সমাগম নাই। মহারাজ দুষ্মন্ত সেনাগণ সমবিব্যাহারে বিবিধ মৃগবধে সেই বনকে করিলেন আলোড়িত। দূরস্থ মৃগগণকে বাণ দ্বারা এবং সমীপস্থ দিগকে খড়গ দ্বারা বিনাশে করিলেন ভূতলে পতিত। সিংহ, শার্দুল, বরাহ প্রভৃতি পশুগণ অসাধারণ বলবীর্য সম্পন্ন সৈন্যে রাজার আক্রমণ ভয়ে আলোড়িত। তারা বনভূমি পরিত্যাগ করিয়া প্রাণ ভয়ে ভয়ানক স্বরে চিৎকার করিতে করিতে পলায়নরত। তাহারা পলায়ন বেগ জন্য ক্ষুদ্র পিপাসায় বিচেতন প্রায়, কেহ নদী মধ্যে, কেহ ভূষ্টে, কেহ বা তরুতলে পতিত। অগ্নিপ্রজ্বলন পূর্বক ওই সমস্ত হত পশু দগ্ধ মাংস ভক্ষণ করেন সেনাগণে। ঐরাবত তুল্য পরাক্রমশালী মত্ত গজযূথ শস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত হইয়া তরিত সংকোচে রত মহাবেগে পলায়নে সহস্র সহস্র জীবের প্রাণ বিয়োগ করিলেন। এইরূপে রাজা দুষ্মন্ত সৈন্যগণ সমবিব্যাহারে সিংহ, ব্যাঘ্র প্রভৃতি বিবিধ পশু বধ করিয়া ওই বন এককালে পশুহীন করিলেন। হেতায় মৃগার্থ যাত্রায় সৈন্য সমাগম দেখি অতিরিক্ত ছিল বুঝি অপরিচিত সেই হিংস্র জন্তু সমাকীর্ণ মৃগয়াক্ষেত্র। সকল রকমের বাধা, সে রাক্ষস কিংবা পশু সকলই করিবে বধ, মহারাজা হটিবে না পিছু। মৃগয়ার পাশাপাশি নিজ প্রভাব বাড়াইবার তরে সুবিশাল সেনা সমাহারে রাজা মৃগয়া করিতেন বারংবারে। এখন যেমন নগরায়ন বা তার বিস্তার বন্য পশুর আস্তানাকারে, ওই সময়ও বন্য পশুর ছিল একই দশা রাজরাজাদের রাজ্য বিস্তারে। রাজার এই মৃগয়ায় শুধু কি পশুরাই পলায়নরত ছিল? বনচারী নিষাদদের সেথা না জানি কি গতি হইল। হেতায় বনের বর্ণনায় এমন সব গাছের নাম পাই যাদের আমরা ভারতের সাধারণত উষ্ণ ও শুষ্ক অঞ্চলে দেখা পাই। যেমন হিমালয়ের পাদদেশে, মালভূমি, দক্ষিণ ও মধ্য ভারত জুড়ে এই সকল গাছ পাবে তুমি বন বাদারে ঘুরে।
ভৌগোলিক বিবরণে পাই এক নির্দিষ্ট জমির গঠন, পর্বতশ্রেষ্ঠ অনল্প পাষাণখণ্ডে ব্যাপ্ত অর্থাৎ অনুচ্চ প্রস্তরখণ্ডের পাহাড় ও মালিনী নদীর বর্ণন, যা দক্ষিণ হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে করে বিচরণ। নমস্কার।